ভিউয়ার্স দেখেন এখানে অনেক কিন্তু পাহাড়ি দল থাকে, যেমন বলেছিলাম যে শান্তি বাহিনী, তারা কিন্তু এখানে বিরাজ করতেছে। এখানে কিন্তু একা আসাটা খুবই বিপজ্জনক। এটা হচ্ছে মেইন অনেক ওদিকে একটা আছে যেটা দেখানো অনেক সুস্বাদু, কিন্তু এখানে দেখে এখানে খাওয়াটা একটু খারাপ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ, চারদিকে ঘাস আর ঘাস, গাছ গাছে ভরা পরিপূর্ণ একটা পরিবেশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে কতগুলো বাগান, পাহাড়। আসলে অ্যাকচুয়ালি দেখার জন্য আপনাদেরকে ভিডিও করতেছি। অ্যাকচুয়ালি কত সুন্দর দেখেন, অ্যাকচুয়ালি মানে এখান থেকে পুরো ওইখানে কত সুন্দর একটা জায়গা। আসলে অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে আমি মনে করতেছি দেখাই যে কত সুন্দর একটা জায়গা। সো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটা আমাদের একটা বাগানে, যেখানে দেখতে যাচ্ছি আর কি। সো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালায় পরিপূর্ণ একটা পরিবেশ। কিন্তু আজকের আবহাওয়া কিন্তু অনেক খুবই সানি, খুবই হট, তো অনেক গরম লাগতেছে ভাই। সো অ্যাকচুয়ালি আমি কি যাচ্ছি না, আমার সাথে আমার ভাগিনারা যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেখানে এই পথটা কিন্তু অনেক একটা মানে অনেক ডেঞ্জারাস একটা প্লেস, মোস্ট ডেঞ্জারাস প্লেস, যেটা আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, অনেক বিপজ্জনক একটা জায়গা। সো এখানে কিন্তু অনেক ধরনের ফল আছে, যেমন দেখতে পাচ্ছেন যে পেয়ারা আছে, তারপর আমি কিন্তু প্রায় শেষ, আম চলে গেছে। কাঁঠাল আছে, কিন্তু কাঁঠাল আসতে এখানে আসলে কাঁঠাল খেতে পারবেন। সো আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমার পেছনে, যে একটা মানে খুবই খাদ জায়গা, খুবই ডেঞ্জারাস একটা প্লেস। সো সাবধানে নামতে হয় এখানে। সো এখানে আমরা যে পেয়ারাগুলো অনেক এখনো ছোটো, যেভাবে দেখতে পাচ্ছি পেয়ারাগুলো অনেক ছোটো, সো খাওয়া যাবে না। সো আমার সাথে সাথে কিন্তু আমার বাগিনারাও যাচ্ছে, তারাও কিন্তু ব্লগার, মানে ছোটো ব্লগার আর কি, ওদেরকে হ্যালো এভরিওয়ান শেখাচ্ছি আর কি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু ছোট্ট একটা খালে আমরা অবতরণ করছি। সো অনেক কিন্তু মজা হচ্ছে, আসলে কিন্তু অনেক মজা হয় এখানে। সো কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। সো উই আর হেডিং টু আওয়ার ডেস্টিনেশন. Actually, this is insane beauty. Around us, there are so much trees, so much bushes. আসলে এখানে আসতে পারাটা ভাগ্যের একটা ব্যাপার, কারণ আমাদের চারিদিকে শহরের যে মানে যে জঞ্জাল, শহরের যে মানে দূষিত বায়ু থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি এখানে আসেন। সো মাঝে মধ্যে এখানে আসা দরকার, সবার দরকার, কারণ এই মনোমুগ্ধকর পরিবেশ এবং যে কত সুন্দর দুনিয়া দেখেন। আল্লাহ ফারাক, এখানে অনেক পাহাড়। সো আসলে এগুলো দেখার জন্য অবশ্যই এগুলো হচ্ছে আল্লাহ নিদর্শন, কারণ আল্লাহ বলতেছেন যে পাহাড় হচ্ছে মানে পাহাড়কে যে পেরেক হিসেবে সৃষ্টি করা হয়েছে। যদি পাহাড় যদি পেরেক না হতো, তাহলে আমাদের পৃথিবী যে তার স্থায়িত্ব হতো না, টিকে থাকতো না। সো আসলে দিস ইজ অ্যামেজিং।
amazing, amazing beauty of Allah. So হালকা মৃদু বাতাস বইতেছে, চারিদিকে ঘাস আর বাতাস, গাছপালা, পরিপূর্ণ একটা পরিবেশ। আসলে অনেক সুন্দর লাগতেছে। সো দিস ইজ ইনস্ট্যান্ট বিউটি। দেখেন এগুলো আসলে আসলে যে দেখতে পারবেন, অনুভব করতে পারবেন যে কতগুলো যে নিদর্শন আল্লাহর। আসলে বলতে গেলে অনেক সুন্দর লাগতেছে আল্লাহর দুনিয়া। তোমাকে ভ্রমণ করতে হবে ভাই। ইফ ইউ ওয়ান্ট টু সি যে আল্লাহর যে তোমার যে নিদর্শনগুলো, সাইনগুলো যদি দেখতে হলে অবশ্যই ইউ হ্যাভ টু ট্রাভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো হালকা মৃদু বাতাস বইতেছে, হালকা আবহাওয়া কিন্তু অনেক সুন্দর আজকের আবহাওয়া। বাতাস আসলে মনে হচ্ছে আমি হেভেনলি ফিল করতেছি এখানে। আসলে এখানে আসতে হবে এবং এগুলোর সৌন্দর্য উপভোগ করতে হবে। সো যেমনটা বলেছিলাম আমি, চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছপালা পরিপূর্ণ একটা পরিবেশ, যেখানে আপনি যদি আসেন তাহলে এটা উপভোগ করতে পারবেন। দেখেন অনেকগুলো এখানে অনেকগুলো ফল ফলাতে আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখানে যে লেবু, যেটা আমাকে লেমন বলে ইংরেজিতে। সো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, আমার আশেপাশে অনেকগুলো গাছে পরিপূর্ণ একটা মনোরম পরিবেশ। সো গাছ হচ্ছে আল্লাহ তাআলার একটা উপহার, কারণ গাছ হচ্ছে আমাদের অক্সিজেন প্রদান করে। গাছ ছাড়া কিন্তু আমরা, আমাদের বেঁচে থাকা, আমাদের অস্তিত্ব অসম্ভব। আমি কিন্তু এখানে কয়েকটা আম দেখতে পেয়েছি। দেখেন, দেখছেন এখানে আরো অনেক আছে। This is insane beauty of Allah that you can see. This is amazing, amazing place. Viewers, যে আমরা যখন ছোটোবেলা এখানে আসতাম, এখানে কিন্তু অনেক মাছ, চিংড়ি মাছ ধরতাম আর কি, কিন্তু এখানে সেটা অভ্যাসটা চলে গেছে, ধরতে পারি না এখন মাছ। দুইটা খালের কম্বিনেশন দেখতেই পাচ্ছেন আপনারা। একটা খাল এদিকে চলে গেছে, একটা খাল এদিকে চলে গেছে। সো আমরা এই খালটা বেয়ে যাব, এই খালটা বেয়ে, যেটা আমার ডান পাশে অবস্থিত। সো ভাইরা ভাই, এই ফুলটা কিন্তু অনেক জোশ লাগতেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। সো ভাই এখানে অনেক, আমি ছাড়া কিন্তু আর কেউ নাই, এরা আমার বাগিনা তারা অনেক দূরে। সো একটু একটু ভয় লাগতেছে।
The river is flowing gently. The breeze gentle is flowing. Also, everything will be right one day, inshallah. Good times soon will come to me, will come to you. So there is no reason to be frustrated. দেখেন এই খালের পানিটা যেভাবে বয়ে যাচ্ছে, আমাদের দুঃখ, হতাশা, এগুলো দুশ্চিন্তা, এগুলো এভাবে চলে যাবে ইনশাল্লাহ। সো ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়। Be patient. As you can see, the canal is flowing, and similarly, your frustration, your sorrow, also washed away from your life, I hope. So this is a good place, and atmosphere is very good, and all around us there are so many bushes and trees, and a little bit darkness around me. So actually this is insane beauty of Allah. This is amazing place. The birds are surfing, the crickets is buzzing. The blend of all over things is actually amazing. I feel here so many beautiful places that you can see around me. Actually here a little bit darkness around me, a little bit of fright. So today's weather is very hot and sunny, and also it feels like it is a good for me, I think, because the sunny weather and the gentle breeze, all things are actually I'm feeling well, very well. So when we came here in our childhood, we actually paint here. This is actually a painting wall, I think, when we came here to our childhood. This is amazing place that you can see. Actually we can paint here. এখানে আমরা যে অনেক পেন্টিং করতাম, আঁকতাম, অনেক symbol we painted here, so many symbols, so that we can memorize our childhood. So this is amazing place, amazing weather. If you came here to this kind of weather, you feel well, and I think every frustration, every sorrow washed away if you travel all over the world. And if you feel the beauty of nature, you have to travel, you have to go to nature, because nature feels well. Nature makes me happy, makes me well, and everything washed away like this kind of things, like nature. Nature is pure, your mind is pure if you travel over the world. ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাঁঠাল পেয়েছি, যেটা একটা পাকনা একটা কাঁঠাল, যা আমরা চাইলে এখানে খেতে পারবো। সো
দেরি কিসের? খাওয়া শুরু কর। বিসমিল্লাহ